कौशल के लिए भी मशहूर है। नीर महल को राजघाट से भी देखने पर काफी विशाल नजर आता है, जिसकी दूरी लगभग 1.5 किलोमीटर है, मगर आपको उसकी विशाल और ये मौसम शोभनी डांस उसी संस्कृति को বিশেষ অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা এই सभाधिपति सिपाही जिला परिषद श्रीमती सुप्रिया दास दत्ता महोदय। मिस्टर अभय बर्मन, सेकंड प्राइज मिस्टर अभय बर्मन। वाले किले नीर महल में आप सबका स्वागत है। आइए हम ले चलते हैं आपको नीर महल और 3री शताब्दी ईसा पूर्व के मौर्य सम्राट अशोक के पत्थर के स्तंभ और शिलालेख में भी त्रिपुरा का उल्लेख मिलता है। त्रिपुरा की स्थापना 14वीं शताब्दी में माणिक्य नामक आदिवासी हिंदू मुखिया ने की। इनका उल्लेख राजमाला में मिलता है।
जो पहली बार 15वीं शताब्दी में लिखा गया था, जो कि 179 राजाओं की আগামী দিনে লক্ষ্য রয়েছে নীলমহলকে কিভাবে আরো উন্নত করে এই এলাকার মানুষের রুজি রুটি যেমন বৃদ্ধি পাবে, পর্যটকদের সেখানে আশা বৃদ্ধি পাবে, এই রাজ্যের মানুষের লাইভলিহুড, কারণ কর্মসংস্থান পর্যটন একটা এমন জিনিস যা চাকরির পরে মানুষকে কর্মসংস্থান দিতে পারে। এবং সেটাকে মাথায় রেখে গত 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের নারিকেলকুঞ্জে হোমস্টে পলিসি আমরা চালু করেছি, হোমস্টের ব্যবস্থাপনা আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো। আমাদের লক্ষ্য জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে পর্যটনের মাধ্যমে সৌভাতৃত্বকে আরো শক্তিশালী করা, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি করা, মানুষে মানুষে মেলবন্ধনের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তৈরি করা। আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি বন্ধুরা। এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ নয়, সবাইকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের নিরিখে এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। এতে করে প্রতিটা অংশের মানুষের সহযোগিতা আমরা প্রার্থনা করি, সহযোগিতা আমরা কামনা করি বন্ধুরা। আজকের এই প্রমোফেস্ট দ্বিতীয় দিনের যে ইভেন্ট, সেই ইভেন্টে আমি তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, এই এলাকার প্রতিটা অংশের মানুষকে। কারণ আমরা জানি এই নীলমহল রুদ্র সাগরের উপর এই এলাকার হাজার হাজার মানুষের জীবিকা সেখানে নির্বাহ করতে হয়। মৎস্যজীবী আমাদের যে সমবায় সমিতি, তার মাধ্যমে এই এলাকার হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহিত হয়। আমরা চাই পর্যটনকে যেমন একদিকে সামনের দিকে নিয়ে যাব, তৎসঙ্গে এই এলাকার মানুষের রুজি রুটি কর্মসংস্থানের ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করতে। আজকে সমস্ত কিছু মাথায় রেখে পর্যটন দপ্তর, কেন্দ্রীয় সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ডোনার, সিডবি, তাদের সাথে কথা বলে অর্থ এনে, আরো অধিক অর্থ এনে আগামী দিনে এই রাজ্যের উন্নয়ন কিভাবে করা যায়, পর্যটনের নিরিখে রাজ্যের যুবকদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, রাজ্যের জিএসডিপি কিভাবে আমরা আরো বৃদ্ধি করতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। তাই আজকের এই দ্বিতীয় ইভেন্টে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, রাত এগোবে, শীত হবে, আমাদের লাইট এন্ড সাউন্ড রয়েছে, আরো বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। আজকের এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে এখানে পর্যটন দপ্তর, জেলা প্রশাসন, আমাদের সভাধিপতি থেকে শুরু করে আমাদের সামাজিক কার্যকর্তা যারা রয়েছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের সবাইকে আমি অনেক অনেক হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত আমার কথা